আপনি যদি থানায় যান অভিযোগ দিতে, সেখানে যদি কোনো একজন পুলিশ কর্মকর্তা আপনার গায়ে হাত তোলে, তাহলে কি আমরা বলতে পারি যে থানায় নির্যাতনের শিকার? তাহলে আপনি যখন বৈষম্য বিরোধী আন্দোলনের অফিসে ডাকলেন, আপনার কোনো ছোট ভাই, আপনার কোনো কর্মী যদি তার গায়ে হাত তোলে এবং সেখানে যদি আপনি উপস্থিত থাকেন এবং আপনিই ডেকে এনেছেন, তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ডেকে এনে আপনি টর্চার করলেন না? এখানে টর্চারের ব্যাপারটা হচ্ছে, আমি আপনার ভিডিওতে আমি আইডিওটা বলেছি, আমি যে অসত্য মানে রিপোর্টকে যে আমি অস্বীকার করতে পারতাম না, সে একটা আঘাত করছে, ওটা আমরা তদন্ত করেছি। এখন আমরা বললাম যে সে হচ্ছে এটার জন্য যখন হচ্ছে তার আওয়ামী লীগের সম্পৃক্ত অনেক জিনিস পাই, সে তার রাগকে সে কন্ট্রোল করতে পারে না, সেটা আঘাত করে বসে। তো ওইটার জন্য পরবর্তীতে মানে ওইখানে বসে জামিনটা যখন আসার পরে সে মানে ওনার কাছে ক্ষমা চায়, মাপ চায়, এবং ওই বিষয়টা পুরোপুরি ওইখানে মানে সমাধান হয়েছিল। তাহলে আপনার কথা স্পষ্ট যে আপনারা তার গায়ে হাত তুলেছেন এবং আমরা রিপোর্টে সেটাই বলেছি। তাহলে আপনারা যে রিপোর্টটাকে মিথ্যা দাবি করছেন, আপনারা যে টর্চার সেল জিনিসটা আসলে ইউজ করছেন, মানে টর্চার সেল ওয়ার্ডটার সাথে আসলে এই জিনিসটার মধ্যে অনেকটা মানে বিস্তার একটা ফারাক থাকে। একটা মানুষকে যখন একটা জায়গায় নিয়ে আটক করে মানে একাধিকবার মানে তার শারীরিক নির্যাতন করে, মারধর করে, সেখানে আপনি টর্চার বলতে পারেন। আর একই জায়গায় যদি বারবার একই জিনিস হতে থাকে, তাহলে সেটাকে আপনি সেল হিসাবে ইউজ করতে পারেন। আমাদের কাছে একটা ফুটেজ এসেছে, কিন্তু অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে অনেক। রিপোর্টে 4 মিনিট ডিউরেশন করেছি। এখানে সবকিছু আমাদের এখনো নেওয়া সম্ভব হয়নি, এর বাইরেও অনেক কথা রয়েছে। তো একটা বাস্তব প্রমাণ দেওয়ার পরেও আপনারা সেটাকে স্বীকার করছেন না। যে অভিযোগগুলো আমাদের কাছে আসছে মৌখিক, সেগুলো কিন্তু আমরা বলছি না। সেক্ষেত্রে কি আমরা এটাকে টর্চার সেল বলতে পারি না? আমরা দেখেছি যে ছাত্রলীগ এর আগে বিভিন্ন হলে ডেকে এনে মানুষকে নির্যাতন করেছে, সেটাকে আপনারা টর্চার সেল হিসেবে উপস্থাপন করেছেন, বা আপনারাও বলেন, আমরাও বলি। তাহলে কি আমরা যে বৈষম্য দূর করার জন্য আপনারা যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার হাত ধরে যারা যুক্ত হয়েছে, তারা কি আসলে এটা চেয়েছে যে আপনারা যার কাছে টাকা পাবেন তাকে অফিসে ধরে এনে মারবেন? যখন ভিডিওটা পাবলিশ করেছিলেন, ভিডিওটার ব্যাপারে আমাদের সাথে কথা বলতে এসেছিলেন, আমরা যখন বক্তব্যটা দিয়েছি, আমি ওখানে স্পষ্টভাবে আপনাকে বলেছিলাম যে আমাদের ওইখানে উপস্থিতিটা ছিল শুধুমাত্র যেহেতু তারা বাড়িভাবে বসছে, আমরা যাতে ওখানে উপস্থিত থাকি। যার হাত ধরে মারামারি ঘটনাটা ঘটেছে এবং পরবর্তীতে আপনাদেরকে যে ভিডিও ফুটেজটা আছে, এর বাইরেও আরও 3 থেকে 4টা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। যে ভিডিও ফুটেজগুলো আমরা বারবার চেষ্টা করেছি গণমাধ্যমের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই সুযোগটা বা আত্মপক্ষ সমর্থনের যে একটা সুযোগ, সেই সুযোগটা আমরা পাইনি। সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন একটা ভিডিওতে যে আমাদের শালী থানার যে আহ্বায়ক রফিক মিঠু, সে ওই আমিরুল সাহেবের পা ধরে হচ্ছে মাফ চাচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি আগে বসে করেছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। এবং এটা শুধুমাত্র সে তখনই করেছে যখন তার মোবাইল ফোনে পাঁচশো উপজেলার যে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদুত সাহেবের সাথে যখন তার কনভারসেশন ফোন কল আসে,